এবার চলে যাব যোগেশচন্দ্র ল কলেজে। সেখানে আজকে বিক্ষোভ, পরিচালন সমিতির বৈঠকে বহিরাগত আসার অভিযোগ এবং সেই বহিরাগত আসার অভিযোগে উত্তাল হয়ে গেল যোগেশচন্দ্র ল কলেজ। মালা রায় নতুন দায়িত্বপ্রাপ্ত, তিনি গিয়েছিলেন আজকে যোগেশচন্দ্র ল কলেজে। দেখুন ছবিটা একবার, বিক্ষোভের ছবিটা দেখাবো। মালা রায়কে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ, যোগেশচন্দ্র ল কলেজে অশান্তি। দেখুন সরাসরি চলে যাব যোগেশচন্দ্র ল কলেজ থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি বক্তব্য বিক্ষোভকারীদের? দেখো, দুই ছাত্রগোষ্ঠী অর্থাৎ ল কলেজ এবং ডে কলেজ, যোগেশচন্দ্র কলেজের এই ছাত্রদের বিবাদ নতুন নয়। আমরা দেখেছি এর আগেও সরস্বতী পুজোর সময়েও বহিরাগত ইস্যু নিয়ে সরস্বতী পুজো দুটো ভাগে হয়, অর্থাৎ একটা ল কলেজের ভেতরে এবং আরেকটা বাইরে, অর্থাৎ ডে কলেজের যারা স্টুডেন্ট তারা বাইরে করে। অর্থাৎ এই যে কলেজ, সেই কলেজে এই বহিরাগত ইস্যু নিয়ে বিবাদ এই প্রথম নয়। তবে মালা রায় গভর্নিং বডির বৈঠক করতে এসেছিলেন আজ, এবং সেই বৈঠকের শেষে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন, বৈঠকের মাঝেও ছাত্ররা দাবি জানান যে বহিরাগতরা এসে কলেজ ক্যান্টিনে আড্ডা মারে, সেগুলো বন্ধ করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে যখন মালা রায় মিটিং শেষে যখন বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময়ে তার উপর রীতিমতো বিক্ষোভ, তাকে ঘিরে বিক্ষোভ দেখা যায়। পরিচালন কমিটির বৈঠকটা হয়েছে, এখন পরিস্থিতি কি? এবং তিনি পরিচালন কমিটির বৈঠক হয়ে গেছে। এই মুহূর্তের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখাবো। আপাতত দুই যে গোষ্ঠী অর্থাৎ ল কলেজ এবং ডে কলেজ, দুই কলেজের ছাত্রছাত্রীরাই রয়েছেন এবং তারা আবির অর্থাৎ ডে কলেজের স্টুডেন্টরা তারা আবির খেলছেন, কিন্তু যারা ল কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের অভিযোগ যে বহিরাগত তারাও রয়েছেন এই কলেজে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, কলেজের মধ্যে শুধুমাত্র স্টুডেন্টরা যাবেন। এই দাবিতে এখনো পর্যন্ত একটা চাপা উত্তেজনা রয়েছে। বাইরে প্রচুর পুলিশ রয়েছে। আমরা দেখাবো যে শুধুমাত্র ভেতরে নয়, বাইরে যদি আমরা দেখাই যে বাইরে দুই মোড়ে সেখানে প্রচুর, এখনো যথেষ্ট উত্তেজনা রয়েছে। স্টুডেন্টদের আবেগ, এখানে দুটো কলেজের কিছু মতানৈক্য হচ্ছে, এটা ঠিকই, কিন্তু সবাই ভালো। যারা মর্নিং এ আইন পড়ছে তারাও যেমন ভালো, ডেতে যারা পড়ছে তারাও ভালো। সুতরাং এখন কে দুষ্কৃতী আমার তো চিহ্নিতকরণ করা যাবে না এইভাবে, সেটা পুলিশ আছে, প্রশাসন আছে, দেখবে।